চট্টগ্রামের মানুষ কুরবানির ঈদ যাবে আর কালাভুনা রান্না করব না, এটা কি হয় বলুন তো। আসসালামু আলাইকুম, সাপড়া ঘরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কালাভুনা রেসিপি। যতই বলি যে গরু মাংস আর খাবো না, খেতে খেতে তিক্ত ও বিরক্ত হয়ে গিয়েছি। যখনই ফ্রিজটা খুলি আর দেখি মাংস, তখন আর অন্য কিছু খেতে ইচ্ছেই করে না। যার জন্য আজকেও বানিয়ে ফেললাম গরুর মাংস দিয়েই আরেকটা রেসিপি। তো আর বেশি কথা বলবো না, চলে যাব রান্নাতে। এখানে আমি মাংস নিয়ে নিয়েছি, দিয়ে দিব পেঁয়াজ, গোলমরিচ গুঁড়ো, দারচিনি, এলাচ, তেজপাতা, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। তারপর দিয়ে দিব এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো, দিয়ে দিব তেল, দিয়ে দেব লবণ, দিয়ে এগুলো ভালো মতন একটু মেখে নিব যাতে মশলার সাথে মাংসগুলো লেগে যায়। তারপর এখানে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে এগুলো ভালো মতন আবার একটু মিশিয়ে নিব। মিশিয়ে চুলার জাল বাড়িয়ে দিয়ে দিব চুলোতে এবং একটু নাড়াচাড়া দিয়ে দিব নিচে যাতে লেগে না যায়। তারপর একটা ঢাকনা দিয়ে দিব, আবার ঢাকনা উঠিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিব অনেকবার। যেহেতু কালা ভুনা রান্না করব, অনেক ভালো করেই কষাতে হবে, ভুনা ভুনা করব যেহেতু, এভাবে ঢাকনা দিয়ে দিয়ে পরবর্তীতে অনেকবারই নেড়েচেড়ে একদম শুকনো শুকনো করে নিতে হবে। দেখুন, আমি যখন মাংস মেখেছিলাম তখন কিন্তু পানি ব্যবহার করিনি, মাংস থেকেই অনেকটা পানি ছেড়েছে। এই পানিগুলো একদম শুকনো শুকনো করে নিতে হবে, জাল বাড়িয়ে দিয়ে কষা কষা করে। তারপর এখানে দিয়ে দিব জিরার গুঁড়ো 1 চা চামচ, রাঁধুনির গুঁড়ো 1 চা চামচ, আর দিয়ে দিব কিছু বানানো অনেক ধরনের মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো 1 চা চামচ। দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নিব। ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখুন এখন উঠিয়ে নিয়েছি, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে আর কালারটাও কি সুন্দর এসেছে দেখুন। এই অবস্থায় আমি দিয়ে দিব এখানে কিছুটা পানি, কিছুটা দিব না, একদম ঝোলই দিয়ে দিব যেহেতু কষানো হয়ে গিয়েছে। পানির সাথে মিশিয়ে দেখলাম পানি হয়নি, তারপর আমি আরেকটু পানি দিয়ে দিয়েছি এবং এগুলো ঢাকা দিয়ে রেখে দিব অনেকক্ষণের জন্য, একদম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত। এই যে দেখুন একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। উপর দিয়ে আমি একটু টালা জিরে দিয়ে দিলাম ঘ্রাণের জন্য। তারপর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর আরেকটা কড়াইতে আমি এখানে দিয়ে দিলাম শুকনো মরিচ আর সরিষার তেল, আর দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। আর এই ফোড়নটা অবশ্যই কালা ভুনাতে দিতে হবে আর সরিষার তেল দিয়েই বাগারটা দিতে হবে। তো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এখানে মাংসের উপরে দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে এগুলো মিশিয়ে নিব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কালা ভুনা রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই কুরবানি ঈদে অবশ্যই কালা ভুনা রেসিপিটি আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করি খারাপ লাগবে না। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটি